বাঙালির পাকশালায় আপনাদের জানাই স্বাগত। আজ যে রান্নাটি নিয়ে এসেছি এটি প্রাচীন ইরানের ট্র্যাডিশনাল একটি রেসিপি বোরানি। 630 অব্দে ইরানের রানী বোরানের নাম থেকে এই বোরানি নামটি এসেছে। 19 শতকের মাঝামাঝি সময়ে বাংলায় লিখিত রান্নার বইয়ে বোরানির স্থান হয়। বোরানি আসলে দইয়ের তৈরি একটি পদ যাতে রান্না করা সবজি মিশিয়ে তৈরি করা হয়। আজকে আমি দেখাবো আপনাদের বেগুনের তৈরি বোরানি, বেগুন বোরানি। ইরানে এই পদটি ঠান্ডা স্টার্টার হিসেবেই ব্যবহার করা হয়ে থাকে। বেগুন বোরানির জন্য আমি একটি বেগুনকে চাকা চাকা করে কেটে নিয়ে বেশ ভালো করে লবণ মিশিয়ে আধ ঘন্টা রেখে দেব। পুরো রান্নাটি নজরে রাখবেন কারণ রান্নাটি 3টি স্টেপেই হবে এবং প্রত্যেকটি স্টেপই আলাদা করে খাওয়ার যোগ্য। ডিমের সাদা অংশ বাদে 2টি কুসুম নিয়ে নিয়েছি, আর নিয়েছি গোটা গরম মশলা, কাশ্মীরি মরিচ, কাঁচা লঙ্কা, আদা, জিরে গুঁড়ো, গোটা গোলমরিচ গুঁড়ো করে নিতে হবে, ছাতু 3 টেবিল চামচ, 1.5 কাপ মতো দই। এবারে ভিজিয়ে রাখা বেগুনটি লবণে ভিজিয়ে রাখা বেগুন থেকে আস্তে আস্তে চিপে চিপে লবণের জলটা বের করে দিতে হবে। দেখুন এইভাবে হালকা করে 2 হাত দিয়ে চাপ দিয়ে যাতে ফেটে না যায় বেগুন, হালকা হালকাভাবে চিপে চিপে লবণ জলটা বের করে দিয়ে ভালো জল দিয়ে একবার বেগুনটা ধুয়ে নিতে হবে, কারণ আমি অতিরিক্ত পরিমাণে লবণ দিয়ে রেখেছিলাম। এইভাবে ভালো জল দিয়ে ধুয়ে জল ছাড়া করে বেগুনের পিসগুলো আলাদা করে নিলাম। এবার একটা মিক্সি পাত্রে আমি গোলমরিচ দিয়ে দিলাম, আর দিলাম আদা, লঙ্কা, কাশ্মীরি লঙ্কা, জিরে গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতাটাও আমি ছিঁড়ে এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। পেস্ট রেডি হয়ে গেছে। এবার এই পেস্ট আমি চাকা করে কেটে রাখা বেগুনের 2 পিঠে সুন্দরভাবে ঠিক এইভাবে চামচ দিয়ে আস্তে আস্তে করে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে দেব। 1 পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টো পিঠেও লাগাবো। প্রত্যেকটি বেগুনেই এইভাবে পেস্ট লাগিয়ে দিতে হবে। ভালো করে পেস্ট লাগিয়ে নেবার পরে আমি কড়াই একটু তেল নিয়ে নেব এবং তেল গরম হলে অল্প আঁচে এই মশলা লাগানো বেগুনের চাকাগুলোকে খুব আস্তে আস্তে ভেজে নেব। 2 পিঠই সুন্দরভাবে ভেজে নিতে হবে। আপনারা চাইলে এই স্টেজেও খাবারটি খেতে পারেন। প্রথম স্টেপ শেষ। এবার আমি দ্বিতীয় স্টেপে যাব। আমি ডিমের কুসুম 2টো নিয়ে নিয়েছি, এগুলিকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নেবার পরে এর সঙ্গে আমি যোগ করব 3 টেবিল চামচ ছাতু দিয়ে দিলাম। এবার এই মিশ্রণ দুটিকে খুব ভালো করে মিশাতে হবে। প্রয়োজনে সামান্য একটু জলও আমি যোগ করে নেব। একটা ব্যাটার তৈরি করতে হবে। জল দিলাম। এবার একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে। ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মশলা মাখানো ভেজে রাখা বেগুনের চাকাগুলো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে আবার তেলে ভেজে নেব। একসাথে অসুবিধা হলে আপনারা 2টো বা 1টি করে আস্তে আস্তে করে ভাজতে পারেন। ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরেই ভাজতে হবে, তাড়াহুড়ো করলে হবে না। 2 পিঠ ভাজা হয়ে গেলে এটাকে আমি তুলে নেব। হয়ে গেছে। এবার আমি তুলে নিলাম। এটি দ্বিতীয় স্টেপ। এই স্টেজেও আপনারা খেতে পারেন। এবার আমি মিক্সিং বোলের মধ্যে জিরে গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর আদা আবার দিলাম। আরেকটি পেস্ট আমি তৈরি করে নিলাম। সামান্য লবণ দইয়ের মধ্যে মিশিয়ে এই পেস্ট আমি দইয়ের সঙ্গে মিশিয়ে দেব।
এবার ভালো করে মিশিয়ে দিয়ে দেখুন দইটা এরকমই ঘন হবে, খুব পাতলাও না আবার খুব থকথকেও নয়। মিশিয়ে দেওয়ার পরে দ্বিতীয় স্টেপের পর বাটিতে যে বেগুনের চাকাগুলো আমি তুলে রেখেছিলাম সেগুলোর উপরে আস্তে আস্তে আমি এই দইয়ের ঘোল সুন্দরভাবে মিশিয়ে দিয়ে এইভাবে নেড়ে নেড়ে দেব যাতে সমস্ত চাকায় দইগুলো লেগে যায়। তৈরি হলো বেগুনের বোড়ানি। এইটি ফ্রিজে রেখে ঠান্ডা করে পরের দিন খাওয়ার নিয়ম। আমি দুরকমভাবেই খেয়ে দেখেছি, আমার মনে হয়েছে ঠান্ডার থেকে গরম বা টাটকা খাওয়াটা আমার মুখে বেশি ভালো লেগেছে। তিনটি স্টেপের স্বাদই আলাদা এবং সুন্দর। আপনারা যে কোনো স্টেপই বাড়িতে করে খেতে পারেন। কিভাবে খেলেন আমাকে লিখে জানান। ভালো থাকবেন সকলে। আজ তবে আসি।